আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ক্লাসে আমরা 3, 4, 5 নং অঙ্কের সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা 7 নম্বর অঙ্কের সমাধানটি করব। লক্ষ্য করো, a plus 1 divided a equal 2 হলে দেখাও যে a square plus 1 divided a square equal a to the power 4 plus 1 divided a to the power 4। তো লক্ষ্য করো, আমরা এটা এভাবে সমাধান করতে পারি। প্রথমে আমরা দেওয়া আছে লিখে a plus 1 divided a equal 2, এটাকে আমরা বর্গ করব। উভয় পক্ষে বর্গ করলে a plus 1 divided a বাইরে হোল স্কয়ার এবং 2 রূপ বাইরে হোল স্কয়ার। এবার এটাকে আমরা a square plus 2ab plus b square এর সূত্র করতে পারি। তো তাই লিখলাম a square plus 2ab plus b square, আর 2 এর উপরে হোল স্কয়ার ছিল তাই এখানে 4 হয়েছে। এরপরে লক্ষ্য করো, এই a কেটে দিলাম, কেটে দিলে এখানে থাকে a square plus 1 divided a square। তো তাই বসাইলাম। এবার প্লাস 2 ছিল, এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসলে -2 হয়ে যাবে। ডান পাশে নিয়ে আসলে 4 থেকে 2 মাইনাস হবে, তাহলে 2 থাকবে। তো সুতরাং a square plus 1 divided a square equal 2। আবার আমরা এটাকে আবার বর্গ করব। এটাকে যদি আবার বর্গ করি তাহলে আমরা লিখতে পারি a square plus 1 divided a square বাইরে হোল স্কয়ার equal 2 এর উপরে হোল স্কয়ার। তো এটাকে আবার সূত্র করলে আমরা লিখতে পারি a square plus 2ab plus b square equal 2 এর উপর হোল স্কয়ার থাকাতে 4 হয়ে গেছে। তো এবার a square এর উপরে আরেকটা হোল স্কয়ার ছিল তাই a to the power 4 হয়েছে, প্লাস a স্কয়ার আর a স্কয়ার কাটা, তো এখানে 2 থাকে। তো প্লাস 2 ছিল তাই ওইটা ডান পাশে চলে গিয়ে -2 হয়ে গেছে। আর এখানে রয়েছিল 1 ডিভাইডেড a স্কয়ার বাইরে হোল স্কয়ার থাকাতে 1 ডিভাইডেড a to the power 4 equal 4 - 2। এরপরে আমরা a to the power 4 plus 1 divided a to the power 4 equal 4 থেকে 2 মাইনাস করলে 2 থাকবে। সুতরাং a to the power 4 plus 1 divided a to the power 4 equal 2। অতএব a square plus 1 divided a square equal a to the power 4 plus 1 divided a to the power 4 দেখানো হলো। আশা করি এই অঙ্কটা সমাধান তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা 8 নম্বর অঙ্কের দাগটা দেখব। 8 নম্বরে রয়েছে a plus b equal √7 এবং a minus b equal √5 হলে প্রমাণ করো যে 8ab into a square plus b square equal 24। তো দেখো, দেওয়া আছে লিখে a plus b equal √7, a minus b equal √5 লিখে নিলাম। বাম পক্ষ লিখে আমরা 8ab into a square plus b square, তো 8ab আমরা এভাবে ভাঙাইলাম 4ab into 2 a square plus b square। তো a square plus b square বসাইলাম। আমরা 4ab এর সূত্রটা লিখতে পারি a plus b whole square minus a minus b whole square, আর 2a square plus b square এটার সূত্র লিখতে পারি a plus b whole square plus a minus b whole square। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তো লক্ষ্য করো, আমরা এখানে এটার সমাধানটা করে দেওয়া ছিল। তোমরা যদি না দেখে থাকো তাহলে এখানে 4ab টি পেয়ে যাবে। এই যে এখানে ভালোভাবে লক্ষ্য করবা, আর 5 নম্বরের উদাহরণটা এটা লক্ষ্য করবা, তাহলে তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এখান থেকে আমি সূত্রটা নিয়ে এসেছি। তো এরপরে আমরা a plus b হোল স্কয়ার ছিল, এটার মান ছিল √7। তো √7 দিয়ে বাইরে হোল স্কয়ার দিলাম। a minus b equal √5 ছিল, এটার মান আমরা বসিয়ে নিলাম √5 হোল স্কয়ার। এরপরে a plus b এর মান √7 বাইরে হোল স্কয়ার চিহ্ন দিলাম, প্লাস a minus b এর মান √5 এর বাইরে হোল স্কয়ার চিহ্ন দিলাম। তারপর স্কয়ারে এবং রুটে কাটাকাটি গেলগা, থাকে 7 মাইনাস চিহ্ন দিলাম। এরপরে রুট স্কয়ারে বাদ গিয়ে 5 থাকে, মাঝখানে ইনটু চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে রুট স্কয়ারে বাদ গেলে 7, আর এই পাশে রুট স্কয়ারে বাদ গেলে 5 থাকে। তো 7 থেকে 5 মাইনাস করলে 2 পাবো, 2 লিখলাম, ইনটু 7 প্লাস 5 12 হবে। 12 এর সাথে 2 গুণন করলে 24 পাবো। এটা হচ্ছে ডান পক্ষ। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটার সমাধানটাও তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 9 নম্বর অঙ্কের দাগটা দেখি। a plus b plus c equal 9 এবং ab plus bc plus ca equal 31 হলে a square plus b square plus c square এর মান নির্ণয় করো। তো লক্ষ্য করো,
আমরা ডাক অনুযায়ী লিখে নিলাম। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 31। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এটা সূত্রটা আমরা এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্রটা আমরা এটা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো এ বির মান এ প্লাস বি প্লাস সির মান হচ্ছে 9, 9 বসিয়ে বাইরে হোল স্কোয়ার চিহ্ন দিলাম। এরপর মাইনাস চিহ্ন 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এর মান হচ্ছে 31। আবার 9 এর উপর হোল স্কোয়ার থাকাতে 81 বসাইলাম, মাইনাস চিহ্ন দিলাম। 31 এর সাথে 2 গুণন করলে পাবো 62। আবার 81 থেকে 62 মাইনাস করলে পাবো 19। এটাই হচ্ছে 9 নম্বর অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা 10 নম্বর অঙ্কের দাগটা দেখব। 10 নম্বর অঙ্কে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত? তো এটা আমরা আগেটার মতোই নির্ণয় করতে পারি। দেওয়া আছে লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 8। তো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ, বা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা এটা এ পাশে নিয়ে আসলাম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা এ পাশে নিয়ে ডান পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এ পাশের চিহ্নটা মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে, প্লাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ। এবার এটার আমরা মান বসিয়ে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 9 বসিয়ে নিলাম, প্লাস 2 রয়ে গেল ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান বসিয়ে নিলাম 8। এবার 8 এর সাথে 2 গুণন করলে পাবো 16, আর উপরে 9 নিয়ে আসলাম। 9 আর 16 একসাথে প্লাস করলে আমরা পাবো 25। আর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান হচ্ছে 25। এটাই হচ্ছে 10 নম্বর অঙ্কের আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 7, 8, 9, 10 এই 4টি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে আমরা 11 অঙ্কের সমাধান থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।